আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এতদিন আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আমি নতুন একটি রেসিপি নিয়ে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পাস্তা রেসিপিটা। পাস্তা রেসিপি আমি রান্না করব সন্ধ্যার খাবারের জন্য, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথম আমি একটা কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। তো পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, একদম বেশিও সিদ্ধ করা যাবে না, আবার একদম কমও না। আমি পরিমাণ মতো সিদ্ধ করে এরপরে ওই পাস্তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি নুডলসগুলো। যাই হোক, আমি পাস্তা নুডলস রান্না করব। তো নুডলসগুলো দেওয়ার পরে আমি নুডলসগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নুডলসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি পাস্তা নুডলসগুলো কিন্তু একবারে বেশি সিদ্ধ করিনি। বেশি সিদ্ধ করলে হয়তো দেখা গেছে যে গলে যাবে, খেতে তেমন একটা স্বাদ লাগবে না। তো যাই হোক, সিদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কতগুলো। আর এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচামরিচ কাটা। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমি একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে না পুড়ে যায়। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে, তো বাদামি কালার করে ফেলবো। বাদামি কালার করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এখানে ডিম। তো ডিম আমি দিয়ে দিচ্ছি 3টা ডিম। তো যাই হোক, পাস্তা নুডলস এখানে অনেকগুলো, তাই আমি 3টা ডিম দিয়েছি। তো ডিমটাকে আমি একটু ভালো করে আবারও ভেজে নেব যাতে করে ডিমে থেকে কোনো গন্ধ না আসে। সেজন্য আমি ডিমটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু লবণ ডিমের মধ্যে, তা না হলে কোনো স্বাদ লাগবে না। তো এগুলো দিয়েই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। আর নুডলসের মধ্যে আমি সবসময় একটু বেশি পরিমাণেই ম্যাগি মশলা দেই, তা না হলে আবার আমার কাছে খেতে ভালো লাগে না। তো আমি এর জন্য একটু বেশি করেই ম্যাগি মশলা দেই যাতে করে খেতে আমার কাছে ভালো লাগে, একটু স্বাদ আসে, এই আর কি। তো যাই হোক, ওগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন পাস্তা আর নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তা নুডলসগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানেও আমি দিয়ে দিয়েছি অনেক ম্যাগি মশলা। এই যে ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি। তো ম্যাগি মশলাটা আমার কাছে খুব খুব ভালো লাগে, আমি এভাবেও খাই ম্যাগি মশলা। তো এক এক করে আমি অনেকগুলোই ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তো এখন এই ম্যাগি মশলা দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেব। তো এই সব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।